চাঁপাইনবাবগঞ্জে বরাবরের মতো শীত একটু বেশিই পড়েছে এবং এই শীতের সকালে এই রকম গ্রামীণ দৃশ্য কিন্তু দেখলে মন প্রাণ দুটোই জুড়িয়ে যায়। আর এরকম ঠান্ডা ঠান্ডা দিনে কিন্তু আমাদের চাঁপাইনবাবগঞ্জের বিখ্যাত কালাই রুটি খাওয়া মিস হতেই পারে না। আর আজকে কালাই রুটি খাবো, এজন্য ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করা যাক। কালাইয়ের রুটি হলো বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার বিখ্যাত ও ঐতিহ্যবাহী খাবার। এটি সংরক্ষণযোগ্য খাবার যা মাসকলাই ও আতপ চালের আটা, লবণ এবং পানি দিয়ে তৈরি করা হয়। কালাইয়ের রুটির আদি উৎপত্তি স্থল হলো চাঁপাইনবাবগঞ্জের দিয়ার অঞ্চল। এটি প্রথমে নিম্নবিত্ত মানুষের খাবার থাকলেও এটি এখন বর্তমানে রেস্তোরাঁতেও পাওয়া যায়, কারণ মানুষের খাবার চাহিদা এতটাই বেশি। কৃষকরা ভোরবেলায় মাঠে গেলে কৃষাণ বধূরা লাহারি বানিয়ে কাপড়ে মুড়িয়ে পরম যত্নে নিয়ে যায় মাঠে কৃষকের কাছে। এটি খেলে পেটে অনেকক্ষণ থাকে বলে খিদাও কম লাগে। পুষ্টিগুণের দিক দিয়ে কালাই রুটি অনন্য। পুষ্টি বিজ্ঞানীদের মতে কালাইয়ের রুটির গুণ অনন্য। এতে রয়েছে শতকরা 20 থেকে 25 ভাগ আমিষ, প্রোটিন, ভিটামিন বি এর অন্যতম উৎস, রুচিকর ও বলবর্ধক। আর এই কালাই রুটিতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, প্রচুর পরিমাণে ফাইবার, এজন্য হজমও ভালো হয়, কোষ্ঠকাঠিন্য দূর করতে বেশ উপকারী, হার্ট ভালো রাখে, কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে অন্যতম ভূমিকা পালন করে থাকে। কালাই রুটি কিন্তু বেলন পিরোতে করা যায় না, কারণ এটাতে পারফেক্টভাবে হয় না। এটা হাতেই করতে হয়, হাতের তালু দিয়ে ঠিক এইভাবে যেভাবে দেখানো হচ্ছে এইভাবেই কালাই রুটি তৈরি করতে হয়। আর কালাই রুটি তৈরি করার আগে অবশ্যই যে খোলাটাতে আপনি বানাবেন সেটা অবশ্যই আগে থেকে ভালোভাবে গরম করে নিতে হবে, তারপরে রুটিটা খোলার মাঝে দিতে হবে, না হলে কিন্তু নিচ থেকে লেগে যাবে এবং কালাই রুটি ভালো হবে না। তো দেখছেন কিভাবে তারা খুব পারফেক্টলি তৈরি করছে। তো ভাবলাম সবাই যখন কালাই রুটি তৈরি করছে, তো কালাই রুটির সাথে বেগুন ভর্তা খাবো যেহেতু আজকে আমরা, তো বেগুন ভর্তাটা আমি বানাবো মনে করলাম। তো এক সাইডে আমাদের কালাই রুটি তৈরি করা হচ্ছে আর এক সাইডে বেগুনটাও পোড়ানো হচ্ছে। তো দেখছেন কত সুন্দর আঁচে রুটিগুলো তৈরি হচ্ছে এবং এক সাইডে বেগুনগুলোও পোড়ানো হচ্ছে। তো আমাদের পারফেক্ট সুন্দর সুন্দর কালাই রুটি গরম গরম তৈরি হয়ে যাচ্ছে। এ সাইডে আমি বেগুন ভর্তাটা করে নেব খুব ঝটপট। আর বেগুন ভর্তা তৈরির জন্য এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, শুকনো মরিচ কুচি, অল্প পরিমাণে লবণ দিয়ে ভালো করে বেগুনটাকে প্রথমে মাখিয়ে নেব, তারপরে খাঁটি সরিষার তেল বেগুন ভর্তার উপরে দিয়ে নিলেই একদম সুন্দর বেগুন ভর্তা রেডি হয়ে যাবে, যেটা গরম গরম কালাই রুটির সাথে খেতে অনেক বেশি ভালো লাগে। আর শুধু বেগুন ভর্তা হলে হবে, সাথে কিন্তু ফ্রেশ ধনিয়া পাতার চাটনি থাকতেই হবে, তাহলে তো মজাটা লাগবে, তাই না? তো যারা চাঁপাইনবাবগঞ্জ থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমাকে জানাবেন এবং তাদের কাছে কেমন লাগে কালাই রুটি। আমি জানি অনেক বেশি ভালো লাগবে, যেমন আমার অনেক বেশি ভালো লাগে। কালাইয়ের রুটি শুধু আমাদের চাঁপাইনবাবগঞ্জে এখন বিখ্যাত তা নয়, এই কালাই রুটির পরিচিতি পুরো বাংলাদেশের সাথে সাথে বাইরের দেশগুলোতেও এই কালাই রুটি খেতে বাইরে থেকে অনেক মানুষ আমাদের চাঁপাইনবাবগঞ্জে আসে, যেটা অনেক বেশি ভালো কথা। তো আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।